গাইস তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস আজকে আমি যাচ্ছি, মানে আমি এখানে নানি বাড়ি এসেছি, মানে ধনেগাড়িতে। তো আমরা এখান থেকে যাচ্ছি দশঘরা মানে রাজবাড়ি আছে, তো সেখানে যাচ্ছি দশঘরার রাজবাড়িতে। তো গাইস এই যে এখানে চলে এসেছি, এখানে দেখো কত সুন্দর মাঠ, আর এখানটা খুব সুন্দর। তো গাইস এই যে এখানে হলাম রাজবাড়ি। তো গাইস এখানে সবাইকে ওই যে প্রথমে যেটা দেখলে ওখানে সবাইকে আটকে রাখা হতো, যারা সে মানে যারা ইয়ে করতো তাদের এখানে মানে বুঝতো তাদের এখানে আটকে রাখা হতো, মানে যারা খারাপ মানুষ ছিল তাদের এখানে আটকে রাখা হতো পুরো এই যে ওইখানটা। আর এইদিকে থাকতো ওরা, মানে রাজারা হ্যান অনেক গল্প আছে, গল্প আমি বেশি জানি না এখন, সব উঠে গেছে, মানে ভেঙে ছুটে দিয়েছে। এইটুখানি যা পড়ে রয়েছে, যে এই পুকুরটা আছে একটুখানিতেই যা। তো গাইস এখান থেকে এসে আমরা এখানে দই ফুচকা খেলাম। তো এখানে দই ফুচকা খাবো বলে আর জল ফুচকা খাবো বলে এসেছি, কিন্তু দই ফুচকাটা বাচ্চা বাইরে ছিল বলে তো আমরা আর জল ফুচকা খাইনি। তো এখানে আমরা বসে আছি, মানে উনি বানাচ্ছিল, তো আমরা বসে আছি। আর এখানে আমরা অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে আর সবটাই ভিডিও করতে পারিনি কারণ গাড়ি চালাচ্ছিলাম, তো তার জন্য। তো এই যে এটা হলো দই ফুচকাটা বানাচ্ছে, আর ছোট্ট মতন একটা প্লেটে বানিয়েছিল, আর মধু দিয়েছিল গাইস, মধু তো দেয় কি জানি না, আমাদের ওখানে তো দেয় না, এখানে আমার মধু দিয়েছিল, আমার একটুও ভালো লাগেনি, চানাচুর ম্যানাচুর কিচ্ছু দেয়নি। তো আমি এখানে খেয়ে তোমাদের এখানে রিভিউ দিচ্ছিলাম যে কেমন হয়েছিল গাইস। তো আমি বলছি যে এখানে একটুও ভালো হয়নি, খারাপ হয়েছে। তো তার জন্যই যা বললো। তো আমরা ধনেগাড়ি গিয়েছিলাম, ফুটে গিয়েছিলাম, পেস্টি